প্রথমবার একসাথে চলচ্চিত্রে ইয়াশ তটিনী। সপ্তাহে 2 পর্বে দেখা যাবে এটা আমাদেরই গল্প। রুনা লায়লাকে নিয়ে লেখা হলো উপন্যাস মায়ার সিংহাসন। আয়ুব বাচ্চু স্মরণে যুক্তরাষ্ট্রের রক ফেস্ট। সালমান শাহকে নিয়ে নায়িকা অহনার মন্তব্য, ক্ষমা চাইলেন শাহরুখ খান। প্রিয়দর্শিনীর জন্মদিনে ওমর সানি বললেন, দূরে থেকেও আমরা কাছে। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবির। প্রথমবারের মতো একসাথে চলচ্চিত্রে অভিনয় করলেন ইয়াশ রোহান ও তটিনী। চরকি অরিজিনাল ওটিটি ফিল্মটির নাম তোমার জন্য মন। সিনেমার প্রচারে মুক্তি পেয়েছে 1 মিনিট 54 সেকেন্ডের ট্রেলার, যেখানে আছে প্রেম, আছে বিচ্ছেদ। মফস্বলে বেড়ে ওঠা 2 তরুণ তরুণীর সম্পর্কের গল্পে তৈরি হয়েছে তোমার জন্য মন, যেখানে পিউ চরিত্রে তটিনী আর রৌনকের ভূমিকায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, যাদের পরিচয় থেকে হয় বন্ধুত্ব, এরপর প্রেম। কিন্তু সত্য মিথ্যা আর ভুল বোঝাবুঝিতে ফাটল ধরে সম্পর্কে। এরপর ভালোবাসার পরীক্ষা, শেষটায় কি সম্পর্কের সফল পরিণতি হয়? ট্রেলারে তা স্পষ্ট করেননি নির্মাতা শিহাব শাহিদ। ইয়াশ আর তটিনী জানান, শিডিউল জটিলতা থাকার পরও দুজনে কাজটি করেছেন, কারণ গল্প তাদের কাজটি করতে বাধ্য করেছে। 6 নভেম্বর রাত 12টায় চরকিতে মুক্তি পাবে তোমার জন্য মন। শুরু হচ্ছে নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক এটা আমাদেরই গল্প নাটকের প্রচার। সপ্তাহে 2টি করে পর্বে মুক্তি পাবে এটি। 5 নভেম্বর থেকে প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর 12টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে আলোর মুখ দেখবে পারিবারিক গল্প নিয়ে তৈরি নতুন এই সিরিজটি। মূলত পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরা হয়েছে এটা আমাদেরই গল্প নাটকে, যেখানে ইরফান সাজ্জাদের চরিত্রের নাম ফাহাদ আর খায়রুল বাশারকে দেখা যাবে সমীর চরিত্রে। তারা 2 ভাই হিসেবে অভিনয় করেছেন নাটকে। কিয়া পায়েলের চরিত্রের নাম মেহরিন আর সায়রা হয়েছেন সুনেহরা বিনতে কামাল। নির্মাতা বলেন, সমাজের মূল শক্তি হলো পরিবার, আর তাই পরিবারকে কেন্দ্র করে বলা গল্পগুলো দর্শকের হৃদয়ে সবসময়ই গভীরভাবে দাগ কাটে। তাই তো এই সিরিজের ট্যাগ লাইন পরিবার শুরু, পরিবারই শেষ। গল্পে দেখানো হয়েছে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ। কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লাকে নিয়ে প্রকাশ হচ্ছে মায়ার সিংহাসন নামের একটি উপন্যাস। কথা সাহিত্যিক আব্দুল্লাহ আল মুক্তাদিরের লেখা গ্রন্থটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন। 17 নভেম্বর পাঠকদের হাতে পৌঁছবে এই বইটি। এতে শুধু রুনা লায়লার সঙ্গীত জীবনের গল্প নয়, উঠে এসেছে এক নারীর শিল্পযাত্রার অনন্ত আবেগ, সময়ের রূপান্তর, সুরের গভীরতা এবং আত্মঅন্বেষণের প্রতিচ্ছবি। লেখক জানান, রুনা লায়লার কণ্ঠে যখনই গান শুনেছেন মনে হয়েছে যেন সময় থেমে গেছে, চারপাশে শুধু সুর, মায়া ও স্মৃতির তরঙ্গ। সেই অনুভব থেকেই জন্ম নেয় মায়ার সিংহাসন। এটি কেবল জীবনী ধর্মী উপন্যাস নয়, বরং এক ধরনের গীতি উপন্যাস, যেখানে সুর, শব্দ আর মানব মনের অন্তর্লোক মিশে গেছে এক অদ্ভুত সুর ভ্রমণে। উপন্যাসে লেখক শব্দ দিয়ে ছুঁয়ে দেখেছেন সুরের অমোঘ রহস্য, তুলে ধরেছেন রুনা লায়লার গানে লুকিয়ে থাকা প্রেম, একাকিত্ব, আকাশ ছোঁয়া সাফল্য এবং সময়ের আবেশময় রং। এই বছরই সঙ্গীত জীবনের 60 বছর পূর্ণ করেছেন জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। প্রয়াত সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু স্মরণে যুক্তরাষ্ট্রে হচ্ছে রক ফেস্ট। আগামী 7 নভেম্বর এটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফলস চার্চ মিলনায়তনে। আয়োজনে গানে গানে আয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাবে ব্যান্ড বিভাগী, ক্রোনেজ, জটিল, স্যাডো ড্রিমস এবং রাফি আলম ও তার ব্যান্ড। আয়োজকরা জানান, 7 নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে শুরু হবে ঘর ছাড়া এক সুখী ছেলের আয়োজন, চলবে রাত পর্যন্ত। এতে অংশ নেওয়া প্রতিটি ব্যান্ড কিংবদন্তি আয়ুব বাচ্চুকে তার গানের পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবে। পাশাপাশি থাকবে আবৃত্তি, আলোচনা সহ আরো নানা আয়োজন। উৎসবে আরেকটি চমক, আয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সঙ্গীত সহযোদ্ধা এবং ব্যান্ড এলআরবির 2 প্রতিষ্ঠাতা সদস্য স্বপন ও টুটুলের অংশগ্রহণ। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর।
সালমান শাহ বেঁচে থাকলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলিউডের চেয়েও এগিয়ে যেত। এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন ছোট পর্দার অভিনেত্রী অহনা। বলেন, সালমান শাহ বেঁচে থাকলে চলচ্চিত্রের আমল বদলে যেত। নিজেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কি লিখলো তাতে কিছুই যায় আসে না অভিনেত্রী ভাবনার। তার মতে, যারা বাজে মন্তব্য করে তাদের আইডিগুলো ফেক হয়, তাই এসব নিয়ে মাথা ব্যথা নেই তার। মঞ্চে বাদ্যযন্ত্র বসানো আর সরানো নিয়ে তর্কে জড়িয়েছেন পশ্চিমবঙ্গের দুই সঙ্গীত শিল্পী জোজো মুখোপাধ্যায় ও পৌশালী বন্দ্যোপাধ্যায়। শনিবার বিজয়নগরের এক অনুষ্ঠানে একই মঞ্চে পারফর্ম করতে গিয়ে দুজনের মধ্যে বৈরিতা তৈরি হয়। ভক্তদের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান। 60তম জন্মদিনে তাকে দেখতে অধীর আগ্রহে ভক্তরা অপেক্ষা করলেও নিরাপত্তার কারণে দেখা দেননি তিনি। আশাভঙ্গের কারণে তাই ক্ষমা চেয়েছেন বলিউড বাদশা। শেষবার পর্দায় এসে ম্যাজিক দেখালেন প্রয়াত জুবিন গার্গ। 31 অক্টোবর মুক্তি পাওয়া তার রই রই বিনালে রুখে দিয়েছে বাহুবলীর মতো ছবিকে। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব। মৌসুমীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে এমনই পোস্ট করলেন ওমর সানি। আজ জীবনের নতুন বসন্তে পা রাখলেন বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী আরিফা পারভিন জামান। মৌসুমীর জন্ম 3 নভেম্বর খুলনায়। শোবিজে পথ চলা শুরু 1990 সালে আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্ট জয়ের মধ্য দিয়ে। সিনেমায় অভিষেক কেয়ামত থেকে কেয়ামত ছবিতে। দীর্ঘ ক্যারিয়ারে 2.5 শতাধিকের বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি গানে যেমন কণ্ঠ দিয়েছেন, তেমনি করেছেন চলচ্চিত্র পরিচালনাও। জীবনের প্রায় সবগুলো জন্মদিন দেশে উদযাপন করলেও বছর 3 ধরেই সুদূর আমেরিকায় কাটছে তার পৃথিবীতে আসার দিনটি। একমাত্র মেয়ে ফাইজাকে নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন মৌসুমী। সন্তান আর সংসার নিয়েই তার এখনকার ব্যস্ততা। মনোজ বাজপাই হাজির হচ্ছেন নিজের দর্শকপ্রিয় ওয়েব সিরিজ নিয়ে। বুঝতে পারছেন বলছি ফ্যামিলি ম্যান সিজন 3 এর কথা। রাজ ও ডিকের পরিচালনায় এটি স্ট্রিমিং হবে 21 নভেম্বর থেকে অ্যামাজন প্রাইমে। গল্পটা এবার মধ্যবিত্ত এক মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর দায়িত্বের, যেটি কিনা দেশ রক্ষার দায়। অফিসের কাজ, সংসারের ঝামেলা, সন্তানের পড়াশোনা সব সামলে যখন রাত নামে, তখন সে নিয়োজিত হয় রাষ্ট্রের এক গোপন সৈনিকের কাজে। বলছি শ্রীকান্ত তিওয়ারির কথা, যিনি আবারও ফিরেছেন দ্য ফ্যামিলি ম্যান সিজন 3 নিয়ে। রাজ ও ডিকে পরিচালিত ভারতের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ দ্য ফ্যামিলি ম্যান আবারও আসছে নতুন রূপে। মনোজ বাজপাই যে সিরিজে ধরা দেন একজন সাধারণ অফিস কর্মী হিসেবে, যিনি আসলে ভারতের গোয়েন্দা সংস্থার এক গোপন অফিসার। 2019 সালে প্রথম সিজন মুক্তির পর থেকেই দর্শকদের মনে জায়গা করে নেয় এই সিরিজটি। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যামাজন প্রাইম ভিডিও ঘোষণা করেছে দ্য ফ্যামিলি ম্যান সিজন 3 এর। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে যেটির 1 মিনিট 31 সেকেন্ডের একটি ট্রেলার। যদিও কাহিনীর মোড় নিয়ে নির্মাতারা মুখে কলুপ এঁটেছেন। জানা গেছে এবার সিজনের প্রেক্ষাপট আরও বিস্তৃত। দেশের সীমান্ত ছাড়িয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল ছড়াবে দ্য ফ্যামিলি ম্যান। শ্রীকান্ত এবার আরও বিপজ্জনক এক মিশনে নামছেন, যেখানে পরিবার আর দায়িত্বের সীমারেখা ঝাপসা হয়ে যাবে। প্রথম 2 সিজনের মতো এই সিজনেও দেখা যাবে মনোজ বাজপাই, প্রিয়মণি, শারিব হাশমি ও সামান্থা রুথের মতো তারকাদের। শুধু তাই নয়, সিরিজটি ইতিমধ্যেই জিতেছে 11টি ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার, 5টি এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ পুরস্কার এবং 2টি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন পুরস্কার। আসছে 21 নভেম্বর। বরাবরের মতো এবারও সিরিজটির 3য় পর্ব মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সত্য ঘটনার গল্পের ছবিতে অভিনয় করে আইনি জটিলতায় পড়েছেন ইমরান হাশমি, ইয়ামি গৌতম। যেই পরিবারকে উপজীব্য করে তৈরি হয়েছে হক সিনেমা, তারাই মামলা করেছে চলচ্চিত্রটির বিরুদ্ধে। হক ছবির গল্পটা মূলত প্রয়াত শাহ বানু বেগমের। তার পরিবারের দাবি, ইসলামী শরীয়ত আইন ও মুসলিম নারীদের ভাবমূর্তি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এই সিনেমায়। 7 নভেম্বর মুক্তির অপেক্ষায় আছে এটি। তার আগে মধ্যপ্রদেশে ইন্দোর হাইকোর্টে ছবি মুক্তি রুখতে আবেদন জানিয়েছে শাহ বানু বেগমের উত্তরাধিকারীরা।
পরিবারের পক্ষে আইনজীবী তৌসিফ ওয়ারসি জানান, চলচ্চিত্রটিতে শাহবানুর ব্যক্তিগত জীবনের ঘটনাবলী অনুমতি ছাড়াই তুলে ধরা হয়েছে, যা পরিবারের সম্মানহানি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। যদিও এমন সব অভিযোগ মানতে নারাজ ছবির প্রযোজক ও নির্মাতা। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। প্রকৃতি বলছে আসছে শীত, আর তাই শপিং প্লেস জুড়ে শীতকাল কেন্দ্রিক পোশাকের কালেকশন। উইন্টারে যেহেতু সবচেয়ে বেশি পার্টি অ্যাটেন্ড করা হয়, তাই ঘরের ছোট্ট সোনামণিদের জন্য প্রয়োজন সময়োপযোগী পার্টি ড্রেস। মার্কেট ঘুরে দেখব ছেলে কিংবা মেয়ে শিশুদের পার্টি ড্রেস কালেকশন। যে কোনো উৎসব আয়োজনকে ঘিরে সবচেয়ে বেশি উচ্ছ্বাস থাকে ছোট্ট সোনামণিদের মধ্যেই। আর আসছে শীত মৌসুম মানে শুরু বিয়ে ও নানা অনুষ্ঠানে। এই মৌসুম ঘিরে তাই শপিং মলগুলোতে শিশুদের পার্টি পোশাকের এসেছে বাহারি কালেকশন। মেয়ে শিশুদের পার্টি পোশাক হিসেবে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা আছে ফ্রক, গাউন, টু পিস, লেহেঙ্গা, আনারকলি, সারারা ও ঘারারার। এসব পোশাকের উপরের অংশে ব্যবহৃত হচ্ছে টিস্যু, নেট ও মসলিন কাপড়, যা পোশাককে দেয় ঝলমলে আভা। তবে নিচের আস্তর থাকে নরম সুতি কাপড়ের, ফলে পোশাকগুলো দেখতে জমকালো হলেও পরতে আরামদায়ক। সামনে বিয়ের সিজন, সেই অনুযায়ী পার্টি ফ্রকের আপনার হিউজ পরিমাণ কালেকশনও আসছে, ডিজাইনও। আর আমাদের প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড চায়না, তো সেই অনুযায়ী আমাদের আপনার দুই দেশের কালচার ওয়াইজ কালেকশন আপনি পাবেন পার্টি ফ্রকে। ফেব্রিক তো অনেক রকমের আছে, তবে সব ফেব্রিকের ভিতরে আপনার কটন দেওয়া আছে, আর উপরে ফেব্রিকগুলো বেশিরভাগই সিনথেটিক ফেব্রিক ইউজ করা হয়। বোম্বাইয়ের ওয়েস্টার্ন কালেকশনগুলো একটু বেশি চায়, যেমন আপনার ডিভাইডার সেট, প্লাজো সেট, স্কার্ট সেট। আর পার্টি সেটের ভিতরে আপনার এই যে ধরনের আপনার পার্টি ফ্রক, পার্টি গাউন, হ্যাঁ, পার্টি ওয়েডিং ড্রেস, এই ধরনের ড্রেসগুলো একটু বেশি চায় আর কি। বোম্বে থেকে আনা হয়, যাতে আপনি বলুন প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ব্যতিক্রম। এগুলো এই জায়গায় উপরে দেওয়া আছে সারারা, গারারা, লেহেঙ্গা আর ক্রপ টপস। এগুলো প্রত্যেকটাই কাজ হচ্ছে আরি কাজ আর হচ্ছে এমব্রয়ডারি, কিছু কিছু আছে কারচুপি। অন্যদিকে ছেলে শিশুদের জন্য বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ব্লেজার, ফর্মাল শার্ট প্যান্ট, জাম্পস্যুট ও কোটি। ছেলে বাচ্চাদের জন্য এখন চলতেছে আপনার কোটি সেট, ব্লেজার, হ্যাঁ, ওভারকোট স্টাইলে কিছু সেট চলতেছে, র্যাম্পার স্টাইলে কিছু সেট চলতেছে, গ্যালিজ স্টাইলে কিছু সেট চলতেছে। এই টাইপের সেটগুলো এখন বর্তমানে রানিং আর কি। সাধারণত পার্টি ফ্রক ও গাউনের দাম শুরু হচ্ছে প্রায় 4,000 টাকা থেকে, আর সারারা, ঘাড়ারা ও লেহেঙ্গার দাম আছে 7 থেকে 14,000 টাকার মধ্যেই। অন্যদিকে ছেলে শিশুদের স্যুট এবং ব্লেজার মিলবে 5 থেকে 10,000 টাকার মধ্যেই। উৎসনৈশী, চ্যানেল 24, ঢাকা। এবারে আপনাদের নিয়ে ঘুরে আসব বলিউডের 10 তারকার বাড়ি থেকে, কারণ নির্মাণ থেকে আভিজাত্যে এই 10 বাড়ি যে আছে বলিউডের সেরা দামি বাড়ির তালিকায়। বলিউডের তারকাদের জীবনযাপনের মতোই তাদের বাড়িগুলোও যেন রূপকথার প্রাসাদ। মুম্বাইয়ের আকাশছোঁয়া দালান আর সমুদ্রের ধারে গড়ে ওঠা এই বাড়িগুলো শুধু বাসস্থান নয়, তারকাদের ব্যক্তিত্ব আর রুচির প্রতিফলনও বটে। বলিউড বাদশাহ শাহরুখ খানের 6তলা প্রাসাদ মান্নাত মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত। প্রায় 27,000 বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই বাড়ির মূল্য 200 কোটি রুপি। Hi Vogue, this is Gauri Khan. Welcome to my Delhi home. বাড়িটিতে আছে জিমনেশিয়াম, গ্রন্থাগার, সুইমিং পুল ও ব্যক্তিগত প্রেক্ষাগৃহ। এই ঐতিহ্যবাহী স্থাপনাটি শাহরুখের স্ত্রী গৌরী খানের নিজের নকশা করা। বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চনের পারিবারিক নিবাস জলসা, যার মূল্য প্রায় 100 কোটি রুপি। প্রখ্যাত প্রযোজক রমেশ সিপ্পি সত্যে পে সত্তা ছবিতে কাজের সম্মাননা হিসেবে এই বাড়িটি তাঁকে উপহার দেন। জুহু ভার্সোভা লিংক রোডের ধারে সমুদ্রমুখী এই বিলাসবহুল পেন্ট হাউসে 2 পুত্র সহ থাকেন হৃতিক রোশন। এখানে আছে আকাশছোঁয়া ছাদ ও খোলা বারান্দা, যেখান থেকে আরব সাগর এবং মুম্বাই শহরের সৌন্দর্য উপভোগ করা যায়। এই পেন্ট হাউসটির দাম 100 কোটি রুপি। বান্দ্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান খানের স্থায়ী ঠিকানা। বহু বছর ধরেই এখানে বসবাস করেন তিনি। 100 কোটির এই অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে দেখা যায় মনোমুগ্ধকর আরব সাগর। সমুদ্রের ধারে অবস্থিত টুইঙ্কেল খান্না এবং অক্ষয় কুমারের বাড়িটি ক্লাসিক অথচ আধুনিক সাজে অনন্য। দ্বিস্তর বিশিষ্ট এই বাড়ির মূল্য প্রায় 80 কোটি রুপি। অভিনেত্রী টুইঙ্কেল খান্না নিজে বাড়িটি অভ্যন্তর সজ্জা করেছেন। বাড়ির অন্যতম আকর্ষণ হল লিভিং রুমের মাঝের মনোরম ছোট্ট পুকুর।
ওর্লিতে অবস্থিত শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের স্বপ্নের আবাসনের মূল্য প্রায় 56 কোটি রুপি। দম্পতির ব্যক্তিত্ব এবং স্বপ্ন মিলিয়ে সাজানো এই বাড়িটি বিলাসিতা আর সৌন্দর্যের নিখুঁত মেলবন্ধন, যেখানে ঘরের আনাচে কানাচে সাজানো তাদের পারিবারিক নানান স্মৃতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভয়কে করুন জয়, তবেই আসবে মানসিক প্রশান্তি। হ্যাঁ দর্শক, এমনটাই বলছেন মনোবিজ্ঞানী ও গবেষকেরা। ভূতের ছবি দেখলে মস্তিষ্ক সজাগ হয়, যার ফলে কমে মনের অনিশ্চয়তা। আর তাই মানসিক উদ্বেগ কমাতে বেশি বেশি দেখতেই পারেন হরর মুভি। অন্ধকার ঘর, টেলিভিশনের পর্দায় চলছে ভূতের সিনেমা। ভৌতিক অবয়ব আর ভীতিকর শব্দে শিউরে উঠছেন আপনি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? অনুভূতি ভয়ের হলেও কমছে আপনার মানসিক চাপ। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভূতের সিনেমা দেখলে কমে মানসিক উদ্বেগ। আপনি ভয় পান কিন্তু জানেন এটি বাস্তব নয়, কিন্তু শরীরে আসে বাস্তব প্রতিক্রিয়া। এতে হৃদস্পন্দন বেড়ে যায়, অ্যাড্রিনালিন নির্গত হওয়ার পাশাপাশি মস্তিষ্ক মুহূর্তেই সজাগ হয়ে ওঠে। মনোবিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ভীতিকর বা হরর সিনেমা বাস্তব জীবনের উদ্বেগ কমাতে সহায়ক ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী কোল্টন স্কিভনার বলেন, ভয়ঙ্কর গল্প আমাদের মস্তিষ্ককে অনিশ্চয়তার মুখোমুখি হতে প্রস্তুত করে। গবেষণা আরও বলে, যেসব মানুষ নিয়মিত ভৌতিক সিনেমা দেখেন তারা সংকটের সময় মানসিকভাবে আরও স্থিতিশীল থাকেন। সিনেমা শেষ হতেই শরীর বুঝতে পারে বিপদ কেটে গেছে, তখন এক ধরনের রিল্যাক্সেশন রেসপন্স তৈরি হয়। তাছাড়াও ভূতের সিনেমা সাময়িকভাবে আপনাকে বাস্তব থেকে দূরে রাখে। যখন পুরোপুরি গল্পে ডুবে যান তখন সাময়িকভাবে আপনি দুশ্চিন্তামুক্ত থাকেন। এই মনোযোগের পরিবর্তনই দেয় মানসিক আরাম। অনেকেই আবার বন্ধু বা পরিবারের সঙ্গে হরর মুভি দেখেন। চিৎকার, হাসাহাসি আর ভয় ভাগ করে নেওয়ার অভিজ্ঞতাও তৈরি করে ইতিবাচক সামাজিক সংযোগ, যা একাকিত্ব দূর করে মনকে প্রশান্ত করে। তবে যাদের অ্যাংজাইটি, ঘুমের সমস্যা বা সহনশীলতা কম, তাদের জন্য হরর মুভি হতে পারে উল্টো চাপের কারণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মানুষ হিসেবে আপনি কেমন? কাজে কতটা পারদর্শী? নানা ঝক্কি ঝামেলায় দিনভর কতটা টেনশন কাজ করে আপনার? এই সব প্রশ্নের উত্তর মিলবে আপনার আঙুলের ছাপে। অবাক হওয়ার মতো মনে হলেও এটি এখন বাস্তব এআই মডেলে। শরীফুল হক জানাচ্ছেন বিস্তারিত। প্রতিদিনই আমরা আঙুল দিয়ে ছুঁই, ফোন আনলক, টাকা ট্রান্সফার কিংবা সেলফি ক্লিক। নিশ্চয়ই জানেন, এই আঙুলের ডগায় আছে এমন এক সিগনেচার যা এই পৃথিবীর আর কারো নেই, একেবারেই আপনার। এতদিন তাই ধারণা ছিল, কিন্তু এআই বলছে ভিন্ন কথা। মিল আছে হাতের আঙুলের ছাপে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তৈরি করেছেন ডিপ কনস্ট্রাকটিভ নেটওয়ার্ক মডেল, যার ট্রেনিং হয়েছে 60,000 ফিঙ্গারপ্রিন্টের ডেটার মাধ্যমে। গবেষকরা বলছেন, দুটি আলাদা আঙুলের ছাপ একই মানুষের কিনা তা প্রায় নির্ভুল অনুমান করতে পারে মডেলটি। তবে নিজের আঙুলে মিল থাকলেও অন্যের সঙ্গে মিলের সম্ভাবনা 6,400 কোটিতে মাত্র একজন। স্কটল্যান্ড ইয়ার্ডের ডেটাবেজ অনুসারে সেই সম্ভাবনা লাখ লাখ বছরে মাত্র একবার। যে সময় কেউ জানত না আঙুলের ছাপের রহস্য, তখনই বলা হয়েছিল এটাই মানুষের পরিচয়ের গোপন কোড। প্রায় 1400 বছর আগে পবিত্র কোরআনে ইঙ্গিত ছিল মানুষের আঙুলের অগ্রভাগ আলাদা এবং সেটিও পুনর্গঠন সম্ভব। মানে ফিঙ্গারপ্রিন্ট আপনার জেনেটিক কোডের এক ভিজুয়াল সংস্করণ। আঙুলের ছাপ শুধু শনাক্ত করার জন্য নয়, এটা বলে দেয় আপনি কেমন মানুষ, কেমন কাজ করেন। কখনো কখনো আপনার আঙুলও জানে আপনি কতটা টেনশনে আছেন। আপনার ফিঙ্গারপ্রিন্ট, এটাই আপনি, আপনার একান্ত অদ্ভুত সুন্দর এক সত্তা। শরীফুল হক, চ্যানেল 24।
এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।